আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠস্বরে আজান ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উচ্চস্বরে কেন ডাকে? এছাড়াও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রাতে কুকুরগুলো কেন ডাকে? কারণ আমরা অনেক সময় দেখি যে মধ্যরাতে বা রাতের যে কোনো সময়ে হঠাৎ দেখা যায় যে কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো কিছু দেখছে। সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করছে। চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নিই। বিষয়টি সম্পর্কে জানলে সত্যিই আপনি অবাক হবেন যে রাত্রে কুকুরগুলো কেন কান্না করে বা কেন শব্দ করে। রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এই বিষয়ে হাদিসে এসেছে। ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ বা গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো ওপর করে রেখে দাও। আবু দাউদ হাদিস নম্বর 1246। প্রিয় বন্ধুরা, তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না, কুকুর শয়তানকে দেখতে পায়। এই জন্যই পরক্ষণে বলেছেন, অবশ্যই রাতের বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে। এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়, বা এমনও হতে পারে কোনো ব্যক্তি কবরের আযাব হতে থাকলে তা কুকুর দেখতে পায় ও শুনতে পায়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বোবা জীবজন্তু ও পশু পাখি কবরের আযাব দেখতে ও শুনতে পায়। তাই বন্ধুরা, আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব তখন আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য কুকুর বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর এবং শূকর। আমরা তাই কুকুরকে দেখলে লাথি দিয়ে দূরে সরিয়ে দিই এবং তাদেরকে দেখলে জুতো ছুঁড়ে মারতে চাই। অথচ কুকুরের একটা ইতিহাস আছে যা হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখা রয়েছে। একজন আল্লাহর বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটা বিল্ডিং দেখতে পেল, যা আগে সে কখনোই দেখেনি। অনেক পুরাতন বিল্ডিং, যা প্রায় 2 থেকে 400 বছর আগে। আমাদের দেশের প্রতিটি মানুষেরই সব কিছুতেই নতুন পছন্দ। আমরা সবাই কাপড় জুতা কিনতে গেলেও আগে এসে জিজ্ঞেস করি নতুন কি এসেছে, কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না, মানুষ পুরাতনটাই রাখে। তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ল একটা শিলালিপির দিকে, যেখানে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে। এটা দেখে সেই ব্যক্তির ইতিহাস জানার প্রবল আগ্রহ হলো। সে উক্ত গ্রামে যেতে যেতে 2-3 কিলোমিটার চলে গেল। তারপর একটা গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞেস করলো এবং শিলালিপিতে লেখা গ্রামের সাথে মিলে গেল। তারপর আল্লাহর সে বান্দাটি লোকটিকে সেই পুরাতন বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাইলেন। লোকটি বললেন, জন্মের পর থেকে সবাই এভাবে বিল্ডিংটি দেখেছেন, এর ইতিহাস সম্পর্কে কারোরই জানা নেই। এমনকি আরও সংখ্যক মানুষকে জিজ্ঞেস করা হলো এবং তারাও একই কথা বললেন। তারপর সেই ব্যক্তির মন খারাপ করে চলে আসলো এবং খোদাই করে লেখাটা কি তাহলে মিথ্যা কথা আছে? ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন। বয়সের ভারে বৃদ্ধার মাথা 3টে হয়ে গেছে, অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকলে হাঁটুসহ 3টি মনে হয়। এখনকার যুগে এই সকল বৃদ্ধাকে আর দেখা যায় না, কারণ এখনকার মানুষ 35 থেকে 60 বছরের মধ্যেই ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বেশি মারা যায়। যেমন স্বামী স্ত্রীর থেকে পানি চাইলে স্ত্রী পানি নিয়ে আস্তে আস্তে শোনা যায় যে বাইক অ্যাক্সিডেন্টে স্বামীর আর এই দুনিয়াতে নেই। আর আগের যুগের বৃদ্ধা মানুষ অসুস্থ 7-8 দিন বিছানায় থেকে মারা যাবে যাবে বলতে থেকেও আরও 2-3 ঘন্টা বেঁচে থাকে। তখন কেউ পানি দিত, কেউ দুধ দিত, কেউ ক্ষমা চাওয়ার সুযোগও পেত। তাছাড়াও ক্ষমা চাওয়াটা একটা ভালো পদ্ধতি, কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। তো যাই হোক, আল্লাহর সে বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, এই গ্রামের নামটি এটা? উত্তরে বৃদ্ধা বলল, হ্যাঁ, কিন্তু তুমি কোথা থেকে? উত্তরে ব্যক্তিটি বললেন, আমার বাড়ি অনেক দূরে, আমি অমুক রাস্তা সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পেলাম, সেখানে লেখা ছিল বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে, কিন্তু প্রায় 40 জনকে জিজ্ঞেস করলাম, কেউ জানে না। বৃদ্ধা লোকটি মুচকি হেসে দিয়ে বললেন, তুমি কাদের জিজ্ঞাসা করেছো? উত্তরে ব্যক্তিটি বললেন, যুবকদের।
বৃদ্ধ বললেন, তারা কিভাবে বলবে? আমার বয়স 200 বছর হয়ে গেছে, আমি তো নিজের বিল্ডিং তৈরি হতে দেখিনি, শুনেছি আমার দাদার কাছে। বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো। যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে নিয়ে বলতে লাগলেন, এই রাস্তা দিয়ে আসার সময় যত তুমি বাড়ি, মহল, জমি জমা দেখছো, সব জমি জমার মালিক ছিল একজন জমিদার। সেই জমিদারের অনেক চাকর বাকর ছিল, খাদ্যের কোনো অভাব ছিল না। তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভেতরে ছিল একটা পালিত কুকুর। কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহব্বত করত। এক মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না। জমিদার যখন গোসল করত তখন কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, এবং জমিদার যখন ঘুমোতে যেত তখন কুকুরটি ঘরের চারপাশ পাহারা দিত। একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা ছিল। জমিদার চিন্তা করতে লাগলেন, কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতো না, আমি ভিআইপি মহলে যাব, কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। এই জন্য সে বুদ্ধি করে একটা ঘরে ঢুকলো। কুকুর তার সাথে সাথে ঘরে ঢুকে এবং চাকরদেরকে বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল, এবং তারপরে কুকুরের গলায় শিকল লাগিয়ে দেওয়া হলো এবং শক্ত পিলারের সাথে বেঁধে রাখা হলো। তারপর জমিদার বাবুর্চিকে বলল, আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাইরের খাবার পছন্দ করি না, তাই আমার জন্য কিছু আইটেমে রান্না করো। তারপর মালিক যখন চলতে লাগলো তখন কুকুরটি তার মালিকের সাথে না যেতে পেরে লাফালাফি করতে লাগলো। মালিক যখন বহুদূর চলে গেল তখন কুকুর নিজেকে কন্ট্রোল করতে পারে না, বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগলো। কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপগুলো দেখলো। এর কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল, কিন্তু জমিদারের একজন বোবা কাজের মেয়ে কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করেছিল। এই সময় বাবুর্চি খাবার তৈরি করে ঘরের তাকের ওপর রেখে গেল। ঘরের মধ্যে কেউ নেই, শুধু কুকুরটি এবং সেই বোবা মেয়েটি ছাড়া। এর কিছুক্ষণ পর দেখতে পেল যে একটা কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবুর্চির রেখে যাওয়া খাবারের ওপর মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল। উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখল না। মেয়েটি চিন্তা করলো, এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে তাহলে বিষক্রিয় অবস্থায় মালিক মারা যাবেন। তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর মালিক আসলো এবং বোবা মেয়েটি কথা বলতে পারে না, তাই অঙ্গি ভঙ্গিমায় বুঝাতে চাইল মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দেবে না, জীবন বিপন্ন হবে। এইরকমটাই হয়তো অঙ্গিভঙ্গির মাধ্যমে বোঝাতে চাইছিল। কিন্তু যেহেতু কাজের মেয়ে তোর উপরে আবার বোবা, তাই জমিদার কাজের মেয়ের কথায় কর্ণপাত না করে নিজ গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল। যেই জমিদার পাত্রে হাত লাগালো অমনি শিকলে বন্দি কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগলো। অতিরিক্ত পাগলামি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল। অনেকবার মালিক ধমক দেওয়ার পরেও কুকুর নিয়ন্ত্রণে আসে না। মালিক কুকুরের ভাষা বুঝলো না। এক পর্যায়ে যখন মালিক পাথরটি নিয়ে মাটিতে রাখলেন তখন কুকুরটি মাথা ছেড়ে যাওয়ার অবস্থা করে ফেলল। কোনোরকম পেছনের পা দিয়ে ঠেলে কিছু খাবার মাটিতে ফেলে দিল। যেই মাত্র খাবার মাটিতে ফেলে দিল মালিক দেখে রাগ হয়ে গেল। এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে আঘাত করতে লাগলো এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল। কিন্তু তার পরেও তার মিশন থেকে পিছু হাঁটে না। কুকুরকে ধমকানো ও শাসানোর পরও কুকুর থামে না। এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন যে খাবারের মধ্যে কুকুরের পায়ে ছোঁয়া লেগেছে, সেই খাবার তো খাওয়া যাবে না। কুকুর শুধু চিন্তা করছে যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো সে মালিক আর কখনোই বাঁচবে না। কুকুর শুধু লাফালাফি করছে। তাই মালিক চাকরদের বলল শিকল খুলে দিতে এবং তারা খুলে দিল। কুকুরের বাঁধন যখন খুলে দেওয়া হলো তৎক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিয়ে খাবার খেয়ে ফেললো। এটি দেখে মালিকের রাগ আরও বেশি বেড়ে গেল। মালিক দাঁড়িয়ে রাগে ফসফস করতে লাগলো যেন কুকুরকে মেরেই ফেলবে। কিন্তু সে দেখতে পেল 2 মিনিটের মধ্যে কুকুরটি আস্তে আস্তে দুর্বল হয়ে গেল এবং এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা নাড়াতে নাড়াতে মারা গেল। মালিকের মস্তিষ্ক তখন খুলে গেল। ব্যাপার কি, কুকুর খাবারে মুখ দেওয়ার ফলে এভাবে মারা গেল কেন? এর মধ্যে সেই বোবা মেয়েটির দিকে মালিক মনোযোগী হলেন। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে খুলে বল। তখন কাজের বোবা মেয়ে চোখের পানি ছেড়ে অঙ্গিভঙ্গিমায় বুঝালো, ঘরের মধ্যে কেউ ছিল না, আমি আর কুকুর ছিলাম। আপনার বাবুর্চি খাবার তৈরি করে মুখ না ঢেকেই চলে গিয়েছিল। আমরা নিজের চোখে দেখতে পেলাম উড়ন্ত একটা কালো বিষধর সাপ এসে আপনার খাবারে মুখ দিল। আমি চিন্তা করলাম আমি যদি এখান থেকে চলে যাই এবং এমন অবস্থায় আপনি এসে যদি খাবারে মুখ দেন তাহলে আপনি বাঁচবেন না। এই জন্য সব কাজ ফেলে আপনাকে সাবধান করার জন্য এখানে বসে রইলাম। আমি অনেকভাবে আপনাকে বোঝাতে চেয়েছিলাম কিন্তু আপনি বুঝতে পারেননি। এক পর্যায়ে যখন আপনি সেই বিষযুক্ত খাবারে হাত দিলেন তখন আপনার সেই কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। কুকুরটি বিভিন্নভাবে বোঝাতে চেয়েছে যে মালিক ওখানে হাত দেন না। তারপরও যখন আপনি খাবারের জন্য অগ্রসর হলেন তখন কুকুরটি নিজের মাথা ছিঁড়ে ফেলে এবং এমন অবস্থায় নিজের সাথে যুদ্ধ করে পায়ে ঠেলে কিছুটা খাবার ফেলে দেয়। তারপরও কুকুরটি চিন্তা করলো এখন ওই পাত্রের মধ্যে খাবার আছে, আম্লিক খাবার, বিষাক্ত খাবার, যদি তা খেয়ে ফেলে তাহলে মালিককে বাঁচানো যাবে না। কুকুরটি আপনাকে অনেক বোঝাতে চেয়েছিল কিন্তু আপনি বুঝলেন না, তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল কিন্তু আপনার কোনো ক্ষতি সে হতে দিল না। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই,
কুকুর যদি নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়, অথচ মালিক কুকুরের জন্য খাবারের কোনো মেনু দেয় না, থাকার জন্য কোনো একটা সুন্দর ঘর তৈরি করে না, বরং কুকুর নিজের জাগ্রত থেকে সারা রাত তার মালিকের পাহারা দিল, এবং যে মালিক কুকুরকে 2-3 দিন পর খাবার দিল, সে কুকুর যদি আমার মালিকের জন্য জীবন দেয়, তাহলে মুসলমান ভাইয়েরা, আমাদের মালিক তো থাকার জন্য উন্নত ব্যবস্থা দিয়েছেন। শুধু তাই নয়, কুকুর নিজের রাত জেগে মালিকের পাহারাদার করেছে, আর আমাদের মালিক নিজের রাত জেগে আমাদের জন্য পাহারাদারি করেন। এমন মহিমা রব থেকে আমরা দূরে সরে গেলাম। শেষ পর্যন্ত বোবা মেয়েটি থেকে জমিদার সব কথা জানলেন। জমিদার তখন চোখের পানি ছেড়ে অনেক সময় ধরে ক্রন্দন করলেন। জমিদার এরপর ঘোষণা দিল, কুকুর তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষার চেষ্টা করলো। এই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না। যত কোটি টাকা লাগে তার স্মৃতিচরণের জন্য রাস্তার ধারে একটা বিল্ডিং বানিয়ে দাও। এই বিল্ডিংয়ের ভেতরে কুকুরকে দফন করা হবে, যাতে করে শত পর্যন্ত প্রভুভুক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায় টিকে থাকে। প্রিয় বন্ধুরা, কুকুরের মালিক তো কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছেন। আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না। মালিকের দিন দুনিয়াতে টিকে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে, কিন্তু আমরা তো উদাসীন হয়ে গেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।